আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু আওয়ার ফেয়ার ভিউ ইংলিশ একাডেমি। খুব সকাল সকাল ঘুম থেকে জেগে জেগেই চলে আসলাম এখানে ভিডিওতে রেকর্ড করছি, রেকর্ডিং হচ্ছে। So today we're going to discuss a very much significant thing. It's a fact actually. এটা হচ্ছে দ্য ডিফারেন্সেস অ্যামং সি, লুক অ্যান্ড ওয়াচ। আমরা সবাই জানি, এরপর আসলে যারা একদম জানিই না, রাইট? সো এই যে সি, লুক আর ওয়াচ তিনটির অর্থ কিন্তু আসলে সবটাই কিন্তু আসলে আই ভিশন, রাইট না? মানে সবটাই চোখ দিয়ে দেখা, এতটুকু তো আমরা সবাই জানি। হয়তো এর থেকে অনেক কিছু বেশিও জানি। যারা অনেক অ্যাডভান্স লেভেলে আছে, ডিফারেন্ট থিং। আমরা যারা জানি না এই কথা শুধুমাত্র তাদের জন্য, রাইট না? ওকে ফাইন, সো লেটস গেট গোয়িং। সি, আমরা সিটা কখন ইউজ করি আসলে? আমরা এটা আসলে ইউজড হোয়েন সামথিং কামস ইনটু ইউর আইস ন্যাচারালি। যদি একটা এক্সাম্পল আমি দিই তাহলে আমরা ভালো করে বুঝবো ইনশাআল্লাহ। I can see a bird outside the window. I can see a bird outside the window. আমি এমনি আমার রুমে বসে আছি, আবার উইন্ডো থেকে আমি একটু বাইরে তাকালাম, দেখলাম একটি পাখি বসে আছে, বা একটি পাখি গাছের ডালে, অথবা একটি পাখি, হোয়াট এভার। তার মানে আমি কিন্তু ইন্টেনশন নিয়ে তাকাই নিয়ে আমার কোনো কষ্ট করতে হয়নি, রাইট? আমি এমনি আমার রুমে বসেছিলাম, উইন্ডো দিয়ে বাইরে তাকালাম, দেখলাম একটি পাখি। তার মানে কোনো কষ্ট ক্লেশ ছাড়া যখন কোনো কিছু আমরা এমনিতেই দেখি, আমাদের চোখে নজরে চলে আসে, সেটা সি। খুব সহজ কথা। দেন লুক, হ্যাঁ, লুকটা হচ্ছে যে জাস্ট হোয়েন ইউ ইন্টেনশনালি ট্রাই টু সি সামথিং। যখন আমরা কোনো কিছু ইচ্ছা করে দেখি, একটু অ্যাটেনশন দিয়ে দেখি, আমরা সেখানে আমাদের কনসেন্ট্রেশন পে করি, রাইট? তখন আমরা এটাকে লুক বলি। আচ্ছা, ফর এক্সাম্পল হতে পারে যে আমরা সবাই এক জায়গাতে আছি বা এক জায়গায় চলে এসেছি বেড়াতে। আমাদের একজন খুব ভালো করে দেখলাম যে একটা ওয়ালে চমৎকার একটা পেইন্টিং আছে, বাট সেটা আসলে অন্য সবার নজরে আসেনি। তখন আমরা ওই একজন চিৎকার করে সবাইকে ডাকলাম, কল করলাম, চিৎকার দিয়ে বললাম যে হেই গাইস, লুক অ্যাট দিস বিউটিফুল পেইন্টিং, লুক অ্যাট দিস অ্যাট্রাকটিভ ম্যাজেস্টিক পেইন্টিং। সবাই একটু দেখো না, সবাই যে কত সুন্দর একটা পেইন্টিং এখানে আছে, রাইট? এই যে বলা, তখন সবাই কিন্তু একটা মনোযোগ সহকারে এই দিকটায় তাকাবে, দেখবে যে আসলে কত চমৎকার পেইন্টিংটা, কাজটা, রাইট? এই যে ইন্টেনশনালি কোনো কিছু দেখা, এটা হচ্ছে লুক। এখানে কিন্তু আমরা সি বলতে কখনোই পারবো না, বলাটা উচিত না, রাইট? তো আমরা এখানে কি বলবো? আমরা এখানে অবভিয়াসলি লুক বলবো। ওকে, দ্য লাস্ট, সেটা হচ্ছে আমাদের ওয়াচটা ইউজ করতে আমার খুব ভালো লাগে, এবং ওয়াচের ব্যাপারে অনেক বেশি আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু বলি, দেন আসলে উই উইল বি আন্ডারস্ট্যান্ড প্রপারলি, ভেরি ক্লিয়ারলি, হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়াচটা আমরা আচ্ছা, এখানে একটা শর্ত আছে, খুব ভালো করে বলি, অত বিশ্লেষণ লাগবে না, খুব সহজ করে বলি। সেটা হচ্ছে যে নাম্বার 1 শর্ত হচ্ছে যে ওয়াচ আমরা সেখানে ইউজ করবো। ওয়াচও দেখা, যেমনটা অ্যাজ আই টোল্ড ভেরি বিগিনিং, যে আসলে সবই তো আমাদের আই ভিশন, সবই দেখা। ওয়াচটা হচ্ছে সেই দেখা আসলে যাকে আমরা পর্যবেক্ষণ করি, অবজার্ভ করি, শুধু দেখি না, দেখে অবজার্ভ করি, বা হচ্ছে পর্যবেক্ষণের যে একটা নিরিখে দেখা। আচ্ছা, সেকেন্ড শর্ত হচ্ছে একটা পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময়ের জন্য, একটা সার্টেন যে একটা সময়, এই জন্য দেখা, এতটুকু সময়ের জন্য দেখা, রাইট? এবং থার্ড শর্ত হচ্ছে যে এটা কিন্তু মুভিং হতে হবে, এটা কিন্তু চেঞ্জিং হতে হবে, রাইট? এর মানে ওয়াচ আমরা সেখানে ইউজ করবো যখন ওই ব্যাপারটি, বা যখন সেই চিত্র বলি, সিনারিও বলি, সেটা আসলে চেঞ্জিং হয়, সেটা আসলে মুভ হয়, মুভিং হয়, আমরা পর্যবেক্ষণ করি, এবং আসলে সেটি একটি নির্দিষ্ট সময়ের জন্য। সাচ অ্যাজ আই লাভ টু ওয়াচ ইংলিশ মুভিজ। তার মানে বোঝাই গেল যে আমি ইংলিশ মুভি কিন্তু সারাদিনের জন্য আমি কখনো দেখি না, রাইট না? এটা একটা সার্টেন টাইমের জন্য আমি দেখি আসলে, এবং সেটা নড়াচড়া হয়, সেটা মুভিং হয়, সেটা চেঞ্জিং হয়, এবং সেটা আমি অবজার্ভ করি, রাইট না?